হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্কেচআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুল শিখবো, সেটা হচ্ছে ভিরে সফটওয়্যার। আসলে স্কেচআপের মতন ভিরেও একটি সফটওয়্যার, যেটা স্কেচআপের ভিতরে ইনস্টল করতে হয় রেন্ডার দেওয়ার জন্যে। আমরা যে 3D মডেলগুলো করেছি, এগুলো বাস্তব ভিউ পাওয়ার জন্য আমাদের এই ভিরে সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তো ভিরের শুধুমাত্র কয়েকটি টুলবার থাকে। তার ভিতরে হচ্ছে আপনার এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার লাইট, তারপরে হচ্ছে স্পটলাইট, আইএস আইইএস লাইট এবং অমনি লাইট, ডোম লাইট। এটা হচ্ছে কনভার্ট টু ম্যাশ লাইট। আর ইনফিনিটি প্ল্যান, এক্সপোর্ট পক্সি, এই কয়েকটা আছে। তার ভিতরে অ্যাসিড এডিটর সবচেয়ে আমাদের বেশি কাজে লাগবে, এবং দেন হচ্ছে রেন্ডার ইন্টারগ্রেটিভ। এই দুইটা সবচাইতে আমাদের বেশি ইউজেবল হবে ভিডিওর ভিতরে। তাছাড়া এগুলো যেগুলো আছে, এগুলো আমাদের লাইটিং বা আদার সেটিংস অ্যাসিড এডিটরেই আমাদের সেটিংস করতে হবে। মূলত ভিডিওটা হচ্ছে আমরা যে এখন যে হচ্ছে ভিউটা দেখছি, এটাই বাস্তব একটি ইমেজে রিয়েলিস্টিক দেখার যে প্রক্রিয়া, সেটাই আসলে আমরা ভিডিওর মাধ্যমে করে থাকি, সেটা আমরা ভিডিওর মাধ্যমে করতে পারি। তো বেসিক্যালি আসলে আমরা প্রথমে ভিডিও যেহেতু শিখবো সেহেতু আমাদের ম্যাটেরিয়াল অ্যাসাইন করাও হয়ে গেছে এইটাতে টোটালি। তো এখন আমরা ভিডিওর সেটিংস দেখব। তো ভিডিওর সেটিংসে প্রথমে আমরা অ্যাসিড এডিটরে চলে যাব। অ্যাসিড এডিটরে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। কারণ এর মাধ্যমে যদি আপনি সেটিংসগুলো একটু এলোমেলো হয়ে যায়, রেন্ডারটা ভালো কোয়ালিটির হবে না। দেন হচ্ছে আপনার ইমেজটা সম্পূর্ণ ইমেজটার যে রিয়েলিস্টিক রেন্ডার, সেটা আপনি পাবেন না। তো এখানে খুব সেন্সিটিভ খুব সতর্ক হয়ে আপনারা রেন্ডার সেট আপগুলো দিবেন। আশা করি আপনারা দিতে পারবেন। এক্সটেরিয়রের জন্য একরকম সেটিংস করতে হয়, ইন্টেরিয়র যে রেন্ডারগুলো তার জন্য আরেক রকম সেটিংস করতে হয়। তো এটা অনেক মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই হচ্ছে যেটা দেখা যাচ্ছে এই বলের ভিতরে, এটা কিন্তু আমি যেখানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করেছি তার সবগুলো সাইন আর কি। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে এই টাইলসের, এখন আমি দেখাবো। দেখুন এখানে টাইলসের যে নাম্বার কোডটি, এটা হচ্ছে টাইলসের নাম্বার কোড। এই পাশে দেখুন, আমি যদি বারে ক্লিক করি, তো এই পাশে দেখবেন আপনার টাইলসের ডিফল্ট চলে আসবে। দেখুন আস্তে আস্তে সময় নিচ্ছে যদিও। এই পাশে ঠিক এই যে টাইলসের সাইন চলে এসেছে। তো এখন যদি আমি আবার আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি আর কি, যে আমরা ম্যাটেরিয়াল যে অ্যাসাইন করেছি তা কালার কোন পাশে থেকে আসলে আমরা এখানে পাচ্ছি সেইটা। এখন আমি যদি একটি নিচে যদি ধরি, এখানে যদি ক্লিক করি, দেখুন এইখানকার যে ম্যাটেরিয়াল অ্যাসাইন করেছি সেটা আমার এখানে চলে এসেছে। আসলে আমরা দেখতে পারবো এটার মাধ্যমে যে আমরা কোন কোন ম্যাটেরিয়াল কোন কোন স্পেসে ইউজ করেছি, এবং এর হচ্ছে আপনার কি বলে ডিফিউজ কালার, দেন হচ্ছে রিফ্লেকশন, এই বিষয়গুলো আমরা এখান থেকে ইজিলিভাবে কমাতে বাড়াতে পারবো। এটা আশা করি আপনারা যারা স্কেচআপ এতদিনে ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন। দেন হচ্ছে আমার লাইটের যে সেটিংসটা, এটাতে আমরা কিছু আলো আনার জন্য আমরা কিছু এক্সট্রা লাইট ইউজ করে থাকি। যেমন এই যে রেক্ট্যাঙ্গুলার লাইট, স্পেয়ার লাইট, স্পট লাইট এবং কি আইইএস লাইট। এরকম কিছু লাইট আমরা যখন ইউজ করব, তখন অটোমেটিক্যালি এইখানে সেই সেটিংসগুলো চলে আসবে যে আমরা কী কালার সেই লাইটটি, যেমন রেক্ট্যাঙ্গুলার লাইট আমি হচ্ছে একটু কী কালার দিয়েছি আপনারা দেখুন, অটোমেটিক দেখা যাচ্ছে। এখানে কিছু সেটিংস আছে। তো আমি এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে ক্লাস দেবো। আজকে শুধু ইন্টারফেস নিয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেব। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার লাইট, এটা হচ্ছে আমার ছানলাইট। এটা সবসময়ই আপনার ডিফল্টভাবে স্কেচআপে থাকবে, এটা কখনো আপনার থাকবে মাস্ট বি।
তো এটা প্রথমে আপনার সেটিংস যদি স্টুডিওর ভিউ দেন, তাহলে অবশ্যই যদি আপনি আকাশটা রোদেলা দেখাতে চান, তাহলে অবশ্যই আপনার এই সানলাইটটা অন করে রাখতে হবে, যেমন এই যে এখানে অন করে রাখা আছে। আর যদি অফ করে রাখেন তাহলে রাত্রের মতো ভিউ, মানে অন্ধকার অন্ধকার একটি রেন্ডার দেখতে পাবেন। তো অবশ্যই এটা স্টুডিওর ভিউ অন করলে সবচাইতে বেশি রেন্ডারটা রিয়েলিস্টিক হয়, যখন আপনার যেভাবে ইচ্ছা সেটা বা সেভাবে আপনি করতে পারেন। দেন হচ্ছে এটার কোনো আমাদের কাজ নেই, এটারও কাজ নেই, এটারও কাজ নেই। আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে সেটিংসের কিছু কাজ থাকে রেন্ডারের সময় এখানে দেখুন কয়েকটা টুল প্যানেল দেওয়া আছে, যেমন রেন্ডার ক্যামেরা, রেন্ডার আউটপুট, অ্যানিমেশন, এনভায়রনমেন্ট, ম্যাটেরিয়াল ওভারলে এবং ফ্রেম। তো এই কয়েকটার ভিতরে আমাদের যেটা সবচাইতে সেটিংসের জরুরি সেটা হচ্ছে রেন্ডার। তো রেন্ডারে ক্লিক করার পরে দেখবেন আপনি এগুলো সব অন করা দেখবেন, আপনারটাতে এই দুইটা অন করা দেখবেন। তো এই দুইটা আপনি কি করে নেবেন, অফ করে নেবেন। অফ করে নিয়ে আপনি এইখানে যে বারটা আছে দেখুন, অফ করে নিলে এই যে এই বারটা আপনি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে আপনার কোয়ালিটিতে দেখবেন নয়েজ লিমিট নামে অপশন আছে। কারণ আপনার যদি ইমেজে নয়েজ থাকে, ঝিরঝির থাকে, আসলে বাস্তব বাংলাতে যেটা বলে সেটা থাকলে তো আপনার ইমেজটা ভালো দেখাবে না। আপনার ইমেজটাতে যত নয়েজ কম থাকবে ইমেজটা তত রিয়েলিস্টিক মনে হবে। তো এটা আপনারা সবচেয়ে কম দিয়ে দিবেন, এবং কি এটার সাইজ হচ্ছে 20 দিয়ে দিবেন। যতই থাকুক আপনি 20 দিয়ে দিবেন, তাহলে আপনার ইমেজটা মোটামুটি একটি রিয়েলিস্টিক রেন্ডার আসবে আর কি। তো এটা 20 দিয়ে দিবেন, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনি 1 দিয়ে দিবেন, দেন হচ্ছে এটা 12 দিয়ে দিবেন, এটা 6 দিয়ে দিবেন। এটা হচ্ছে স্টুডিওর ভিউয়ের ক্ষেত্রে। আমি বলছি আবারও যে সেটিংসে স্টুডিওর ইন্টুডিওর একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো আপনি স্টুডিওর ক্ষেত্রে এটা অবশ্যই দিবেন, মানে বাইরের থেকে যে ভিউটা নিব সেটার জন্য আপনি এই সেটিংসটা দিবেন। তাহলে আশা করি আপনার ইমেজটা অনেক কোয়ালিটিফুল একটি ইমেজ পাবেন। তো এটা অফ করে দিলাম, এটা আমাদের এখন কাজ নেই। এখন আমাদের যেটা কাজ, এই তিনটা কিন্তু অফ রাখতে হবে রেন্ডারের সময়, তাহলে আপনার কোয়ালিটিফুল রেন্ডার আসবে। তারপরে হচ্ছে ক্যামেরাতে যদি যায়, ক্যামেরাতে আপনি যদি 360 ডিগ্রি রেন্ডার দিতে চান তাহলে মাঝখানেরটা দিতে হবে। আর আমরা যদি সরাসরি একটি ইমেজ রেন্ডার দিতে চাই তাহলে স্ট্যান্ডার্ডই রাখতে হবে, এখানে কোনো সেটিংসের চেঞ্জ হবে না। তো এটা গেল। তারপর রেন্ডার আউটপুট, আপনি আসলে ইমেজটা কত মানে ইজিলি ক্লিয়ারলি দেখতে চাচ্ছেন। যত এখানে বেশি দিবেন, আপনার 3960 দিলে আপনি ইমেজটা একদম ক্লিয়ারলি দেখতে পারবেন। আর যদি এখানে আপনি 2160 বা 1260 বা 1980 দিয়ে থাকেন তাহলে আপনার ইমেজটা অত ক্লিয়ারলি আসবে না। আশা করি বুঝতে পারছেন। এই ইমেজ ফ্রেমে আপনি যত বেশি দিবেন আপনার ইমেজের কোয়ালিটি সবচেয়ে তত বেশি ভালো হবে, দেখতে তত ভালো লাগবে, জুম করলে রিয়েলিস্টিক মনে হবে। আমি সাজেস্ট করবো আপনারা 3960 দিয়েই রেন্ডারগুলো দিবেন, তাহলে ভালোভাবে দিতে পারবেন। আর আপনারা যদি আরেকটা এটা অটোমেটিক হয়ে যাবে। তারপর সেভ ইমেজের ভিতরে যে ডকুমেন্টসটা আছে আপনারা রেন্ডার দেওয়ার সময় অটোমেটিক্যালি সেভ করতে পারবেন। আপনাদের রেন্ডার শেষ হয়ে গেলে আপনারা এখানে যে ফাইল সিলেক্ট করে দেবেন সেই ফাইলে অটোমেটিক্যালি রেন্ডারটা সেই ছবিটা সেভ হয়ে যাবে আপনাদের। আর যদি এটা অফ করে রাখেন তাহলেও সমস্যা নেই, রেন্ডার শেষ হওয়ার পরে আপনারা সেভ করতে পারবেন। তো এটা অন করে রাখাই ভালো। এটা একটা ফোল্ডারে আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এটা দেখাচ্ছি। আসলে এখানে ক্লিক করবেন সেভ ফাইলের ভিতরে, একটু সময় নেবে। তারপর আপনার যেখানে ইচ্ছা, আমি ডকুমেন্টসে রেখেছি, আপনার যেখানে ইচ্ছা সেখানে ফোল্ডার সিলেক্ট করে সেভ করে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি সে জায়গায় সেভ হয়ে গেছে। তো এটা ছিল সেভের অপশন। আর অ্যানিমেশনের যেটা করবেন সেটা হচ্ছে এখানে অফ অন যেটা থাকবে সেটাই, কিন্তু এনভায়রনমেন্ট আপনার একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনি কি যেহেতু সানলাইট রেখেছেন, এই লাইটে যেহেতু সানলাইট রেখেছি সেহেতু এনভায়রনমেন্টটা আমাদের লাগবে না, এই টিকমার্কটা আমরা উঠিয়ে দিব। তারপরে আমরা রেন্ডার কোয়ালিটি দেখলাম, তারপরে কোয়ালিটিতে আমরা গেলাম, তারপর গ্লোবাল নিউজে এইখানে আপনারা দেখবেন এই প্রথম ম্যাপটা যেটা আছে এটা আপনারা দিয়ে দিবেন স্টুডিওর ক্ষেত্রে। আর এখানে লাইট ক্র্যাশ দিয়ে দিবেন। তারপরে এখানে এটাতে দিয়ে দিবেন -3, -1, এখানে 40, এখানে 20। তারপরে এখানে দিবেন আপনারা 800, এখানে সাইজ সিম্পল সাইজ দিবেন 0.01, এখানে 2 দিয়ে দিবেন।
তাহলে আপনার রেন্ডার কোয়ালিটি অনেক ভালো আসবে। তো আমি একটি রেন্ডার দিয়ে দেখাচ্ছি। আমি আসলে ক্লাসটা শেষ করলাম না, ক্লাসটা আরও আমরা করব, কীভাবে লাইট বানাতে হয় এবং কীভাবে আপনারা ইমেজগুলো দিতে পারেন আমি দেখাবো। তো আজকে আসলে আমি একটা রেন্ডার দিয়ে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু সেটিংস পুরোপুরি কমপ্লিট। আমি এখন শুধু রেন্ডারে ক্লিক করব, একটু সময় নেবে যদিও, তারপরে আমার অটোমেটিক্যালি সেই রিয়েলিস্টিক যে রেন্ডার সেটা চলে আসবে। আসলে স্কেচআপ 2019 রেন্ডার অনেক ফাস্ট, অনেক কুইকলি। আপনারা এই সফটওয়্যারটি যত আপডেট পাবেন তত আপডেট ইউজ করতে থাকবেন, তাহলে আপনারা ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। আমি আসলে রেন্ডারটি দেখাচ্ছি। রেন্ডারটা নিতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তারপরেও আমি আপনাদেরকে একটি জাস্ট দেখুন, এখানে আমার যে কালারটি এসেছে, দিনের কালারটি এসেছে, তাই না? দেখুন এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, এখন সময় নেবে। দেখুন এইটা হচ্ছে আমাদের আসলে ভিডিওর রেন্ডার কোয়ালিটি, মানে রেন্ডার দেওয়ার প্রসেস। এটা যদি আমরা রেন্ডারিং করতে পারি তাহলে আমাদের ইমেজটা রিয়েলিস্টিক মনে হবে। তো রেন্ডারের আরও কয়েকটি সেটিংস আছে, সেটা হলো দেখুন রেন্ডারের সময় শো কন্ট্রোল প্যানেলে এখান থেকে আপনি এক্সপ্রোস যেয়ে এখানে আপনি আপনার মতো করে লাইট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার সেটিং, মানে আপনি নিজের মতো করে দেখতে পারবেন যে আপনার রিয়েলিস্টিক কখন মনে হচ্ছে, তখন আপনি অফ করে দেবেন সেটিংসটা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা রেন্ডার নিয়ে আরও কয়েকটা ভিডিও দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।